নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? তো আজকে চলে আসলাম আরেকটা রান্নার রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব ঢোকার ডালনা বা ডালের ডালনা। এক এক অঞ্চলে এটার এক একটা নাম। তো আমাদের এখানে ডালের ডালনাই বলে, তো ঢোকার ডালনাও বলে। তো যাই হোক, এটা করার জন্য প্রথমে আমি এখানে বুটের ডাল আগে থেকে এখানে আমি ভিজিয়ে রেখেছি। তো বড়ি তৈরি করার জন্য প্রথমে এই ডালটাকে ভিজে রাখতেই হবে। তো ভালো হয় যদি একদিন ভিজে রাখা যায়, তবে আমি রাতের বেলায় ভিজে রেখেছিলাম। এটা দুপুরে শিলপাটার নোড়ায় বেটেছি। তো শিলপাটার নোড়ায় বাটা খুবই কষ্টকর। তোমাদের যদি ব্লেন্ডার থাকে তো ব্লেন্ডারে বেটে নিও। তো আমার এই যে একটা পেস্ট তৈরি হয়ে গেছে। তো এবার আমি এটাতে লবণ, পরিমাণ মতো হলুদ, এখানে আমি ভাজা বাটনা জিরে, ধনে আর পাঁচফোড়নের মশলাটা অল্প করে দিয়ে দিলাম টেস্টের জন্য। তবে অনেকেই এটার ভেতর পেঁয়াজ কুচি, রসুন কুচি ইউজ করে, কিন্তু আমার মনে হয় ওই দুইটা দিলে কাঁচা কাঁচা থাকে ভেতরে। আর এখানে শুকনো লঙ্কার গুঁড়া দিলাম অল্প করে, যাতে একটু ঝাল ঝাল হয়। তো এবার আমি এটাকে ভালো করে মেখে নিলাম। আরেকটা বিষয়, আমি এখানে একটু জল নিয়ে ডোটা একটু পাতলা পাতলা করে নিয়েছি, কারণ যদি পুরো হয়ে যায় তাহলে ভিতর থেকে কাঁচা কাঁচা থাকে, তখন খেতে ভালো লাগে না। কারণ এখানে আমি বড়িটা শুধুও খেতে পারি, আবার রান্না করেও খেতে পারি। এই জন্য আমি দুইভাবেই এটা তৈরি করব। তো এখানে দেখো এরকম পাতলা হবে, খুবই সফট হবে। তবে এখানে আমি ডোটা মেখে ফ্রিজে আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। তো রেস্টে রাখার পর তোমরা দেখতেই পাচ্ছ এরকম সফট একটা ডো তৈরি হয়েছে। তো এটা হাতে নেওয়ার পর আমার ভীষণ আরাম লাগছিল। এবার আমি গোল গোল করে ভেজে নেব। তবে আমি বড়িগুলো একটু ছোট ছোট সাইজ করেই ভেজে নিচ্ছি, কারণ তোমাদের ইচ্ছা মতো তোমরা বিভিন্ন শেপে এটা ভাজতে পারো। তো যাই হোক, আমি একটা একটা করে এবার বড়ি দিয়ে দিলাম। আমার সুবিধার্থে আমি ছোট ছোট করেই আমি ভাজি। ছোট ছোট করে ভাজলে এই একটাই সুবিধা, একসাথে অনেকগুলো দিয়ে ভাজা যায়। তো যাই হোক, এটা আমি হালকা করেই ভাজবো, বেশি কড়া করে ভাজলে তেতো হয়ে যাবে। এবার আমার ভাজা কমপ্লিট। তো দেখো, এই যে শেষমেশ আমি খাওয়ার জন্য এগুলো আলাদা করে রেখেছিলাম। তো যেহেতু রান্না করেছিলাম, এই জন্য ভাইকে বলছিলাম তুই একটু ভিডিওটা করে দে। তো ও আমার ভিডিওটা করে দিয়েছিলো। তো যাই হোক, আমার একটু উপকারই হলো। তো এইগুলো আমি খাওয়ার জন্য রেখে দিয়েছিলাম, আর বাদ বাকি বড়িগুলো আমি ঢোকার ডালনার জন্য রান্না করব। তো চলো।